বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বিশ্বব্যাপী কোভিড-19 এই দুর্যোগের সময়ও যেখানে দীর্ঘ প্রায় 5-6 মাস অতিবাহিত হয়ে গেল, জীবন জীবিকা যেখানে থেমে নেই, সেখানে পড়ালেখাও করতে হয় এবং পড়ালেখায় তোমরা অনেক পিছিয়ে গেছো। আমরাও তোমাদেরকে জ্ঞান দান করতে পারিনি শিক্ষা প্রতিষ্ঠানে, এই জন্য আমাদের কাছেও খারাপ লাগছে। তারপরেও আমাদের সরকার এবং তথা আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এর জন্য আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো তোমরা মাস্টার্সের শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে। তোমরা এই এই লেকচারগুলো তোমরা সেভ করবে, লিখবে, নোট করবে এবং একে অপরকে দিয়ে সাহায্য করবে, যে জানে না তাকেও বলবে। তো আজকে এই পর্যায়ে তোমাদেরকে মাস্টার্স শেষ পর্বের উত্তর পশ্চিম আফ্রিকার যে একটা পত্র আছে, সেখান থেকে লিবিয়ার স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব। উত্তর আফ্রিকার যে লিবিয়া রাষ্ট্র রয়েছে, যেখানে বর্তমানে গণ্ডগোল, একসময় খুব ধনী রাষ্ট্র ছিল, সেটা কিভাবে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা শুরু করছি। পটভূমি হিসেবে বলতে হয়, লিবিয়া উত্তর আফ্রিকার একটি স্বাধীন ও বৃহৎ দেশ। 643 খ্রিস্টাব্দে আরব সেনাপতি আমর ইবনুল আস রোমানদের থেকে ইহা অধিকার করেন। 643 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে তোমরা, মানে হযরত ওমরের সময়। তো রোমানদের থেকে ইহা অধিকার করেন। এরপর লিবিয়ার আদিবাসী বারবার, যারা বর্বর জাতি, যাদেরকে বারবার বলা হয়, বারবাররা শক্তি সঞ্চয় করে আরবদের কাছ থেকে কিয়দংশ দখল করে 1538 সালে মাল্টায় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 1553 সালে লিবিয়ার দুই অংশ, ত্রিপোলিটানিয়া ও সাইরেনিকা, অটোমান তুর্কিদের অধীনে আসে, যে ওসমানীয় তুর্কিদের অধীনে আসে। অষ্টাদশ শতকের প্রথম দিকে মোহাম্মদ বা আহমদ কারমানলি নামক জনৈক তুর্কি শাসনকর্তা ত্রিপলিতে বিদ্রোহ ঘোষণা করে কারমানলি বংশের অনুকূলে ক্ষমতা দখল করে। কারমানলিগণ অটোমান সুলতানের প্রতি বৈশ্যতা স্বীকার করে প্রায় 1 শতাব্দী শাসন কর্তৃত্ব ভোগ করে। তাদের শাসনের শেষের দিকে সৈয়দ মোহাম্মদ আল সানুসি নামক জনৈক ধর্মীয় নেতার সংস্কার আন্দোলন শুরু হয়। সৈয়দ মোহাম্মদ আল সানুসির পরিচালনায় সানুসি আন্দোলন বিশেষভাবে জোরদার হয়। তারা সাইরেনিকায় যথেষ্ট প্রভাব প্রতিপত্তি জোরদার করে। 1859 সালে সৈয়দ মোহাম্মদ আল সানুসির মৃত্যুর পর তার পুত্র ইদ্রিস আল সানুসি কর্তৃক ক্ষমতা গ্রহণ করেন এবং আন্দোলন চালিয়ে যান। সংশ্লিষ্ট ঘটনা ও ইদ্রিসের অবদান। এ সময় অটোমান সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা দেখা দিলে লিবিয়ার ত্রিপলি ও সাইরেনিকা তাদের কর্তৃত্ব বহাল রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই 1912 সালে সম্পাদিত চুক্তি দ্বারা তুরস্ক ইটালিকে লিবিয়ার কর্তৃত্ব প্রদান করে।
চুক্তিতে ইটালির সার্বিক কর্তৃত্বাধীনে লিবিয়ানদের স্বায়ত্তশাসন ভোগের শর্ত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে লিবিয়ানগণ এই স্বায়ত্তশাসন না পাওয়ায় জাতীয় বীর ওমর আল শেখ মুক্তারের নেতৃত্বে ইটালি আধিপত্যের বিরুদ্ধে সাইরেনিকা, ফেজান প্রভৃতি অঞ্চলে ফরাসিদের প্রচণ্ড গেরিলা তৎপরতা শুরু হয়। ফরাসি মানে ফ্রান্সের। এত সত্ত্বেও 1914 সালের মধ্যে ইটালি লিবিয়ায় তার সামরিক ব্যবস্থা সম্পন্ন করে। প্রথম বিশ্বযুদ্ধে ইটালি মিত্রপক্ষে যোগদান করলে তুরস্কের সাথে তার প্রত্যক্ষ সংঘর্ষ বাধে। এ সময় সাইদ মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে সানুসিরা তাদের তৎপরতা বৃদ্ধি করেন। ফলে হাফস, ত্রিপলি, জুয়ারা ও সাইরেনিকা প্রভৃতি অঞ্চলে সানুসিদের গেরিলা তৎপরতা শুরু হয় এবং এ সকল অঞ্চল ছাড়াও অন্যান্য অঞ্চলে ইটালি কর্তৃত্ব শিথিল হয়ে পড়ে। তথাপি ইটালি তার কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখে। সাইরেনিকা, ফেজান ও ত্রিপলটানিয়া। সাইরেনিকাবাসীরা অধীনস্থ প্রজা হিসেবে থাকতেও অস্বীকার করে। দীর্ঘ 15 বছর পর্যন্ত তারা ইটালির বিরুদ্ধে লড়ে যায়। অন্যদিকে যুদ্ধ শেষে ত্রিপলটানিয়ায় ও সাইরেনিকায় একজন ইটালির গভর্নরের শাসনাধীনে পার্লামেন্টারি শাসন প্রবর্তনের প্রস্তাব দেয়, কিন্তু লিবিয়ানরা পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে অটল থাকলেও পরিশেষে সাইদ ইদ্রিস আল সানুসিকে সংযুক্ত লিবিয়ার আমির হিসেবে স্বীকার করে নেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ জয়লাভ করার দরুন লিবিয়া ইটালির আধিপত্য শক্তিশালী হয় এবং সানুসিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। 1932 খ্রিস্টাব্দের মধ্যে গভর্নর ভিলোগি বা বিপাসপি ও সেনাপতি গ্রাজিয়ানার মাধ্যমে ত্রিপলটানিয়া, ফেজান ও সাইরেনিকার প্রভৃতি গুরুত্বপূর্ণ অঞ্চল পুনর্দখল করে নেয়, সানুসিদের সরবরাহ পথ বন্ধ করে দেয় এবং তাদের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করা হয়। 1932 খ্রিস্টাব্দে সানুসি নেতা মোহাম্মদ ইদ্রিস দেশ হতে মিশরে নির্বাসিত হয়। মুসোলিনি ইটালির বিত্তশালীদের মধ্যে লিবিয়ার ভূমি বিতরণের ব্যবস্থা করেন। তখন ইটালির যে একনায়ক মুসোলিনি, এই মুসোলিনির পরবর্তী সময় দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে অক্ষশক্তিতে যোগদান করে এবং জার্মানির হিটলারের পক্ষাবলম্বন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিবিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইটালি অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করলে লিবিয়া একটি রণক্ষেত্রে পরিণত হয়। তখন ইদ্রিস সানুসি ব্রিটিশ বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে একটি আরব বাহিনী গঠন করেন। 1941 খ্রিস্টাব্দে মিশর হতে ওয়াভেলের সেনাপতিত্বে পরিচালিত ব্রিটিশ বাহিনী বেনগাজি দখল করে নেয়। 2 বছরের মধ্যে ইংরেজ জেনারেল মন্টগোমারি ত্রিপলি ও সাইরেনিকা হতে ইটালীয় বাহিনীকে বিতাড়িত করেন। ইতিমধ্যে ফরাসি জেনারেল জেবুইন দক্ষিণ দিক হতে অভিযান চালিয়ে সর্বশেষ ঘাঁটি সুরজ হতে ইটালি বাহিনীকে বিতাড়িত করেন। যুদ্ধের সময় মিত্র বাহিনীকে সাহায্য করার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সেক্রেটারি সাইরেনিকার অর্থাৎ লিবিয়ার স্বাধীনতা প্রদানের জন্য সাইদ ইদ্রিসের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন। এই সময় দীর্ঘ 21 বছর পর ইদ্রিস স্বদেশে আসেন। যুদ্ধ শেষে 1945 সনে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আফ্রিকায় ইটালীয় সকল কর্তৃত্বের অবসান ঘটানো হবে। 1945 থেকে 50 সাল পর্যন্ত ত্রিপলিতে একটি ব্রিটিশ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। অতঃপর ইহা জাতিসংঘের কর্তৃত্বের এখতিয়ারভুক্ত হয়। লিবিয়ার ভূমিকা। লিবিয়ার আসন্ন ভাগ্য নির্ধারণের ব্যাপারে সানুসি অনুসারী জাতীয়তাবাদীগণ পূর্ণ স্বাধীনতা, ত্রিপলটানিয়া, ফেজান
ও সাইরেনিকার একত্রীকরণের এবং আরব লীগের সদস্য পদ লাভের জন্য ঐক্যমত ব্যক্ত করেন। সাইরেনিকার ন্যাশনাল কংগ্রেস লিবিয়ার ঐক্য এবং স্বাধীনতা, লিবিয়ার সানুসি আমিরাত প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন। অন্যদিকে ত্রিপোলিটানিয়ার ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট, ন্যাশনাল পার্টি, ফ্রি ন্যাশনাল ব্লক ইত্যাদি রাজনৈতিক দলসমূহ সংযুক্ত লিবিয়া গঠনে মত প্রকাশ করেন। মিস্টার বেভিন 1946 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব মিস্টার বেভিন ঘোষণা করেন যে ব্রিটিশ লিবিয়ার স্বাধীনতা সংযুক্ত দেখতে চায়, কিন্তু এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট বৃহৎ রাষ্ট্রবর্গের সমর্থন লাভে ব্যর্থ হয়ে ফরাসি নীতির প্রতি সমর্থন দান করেন। ফ্রান্স একটি ট্রাস্টিশিপ তত্ত্বাবধানে তার উপনিবেশ ফিরিয়ে দিতে প্রস্তাব করেন। ত্রিপোলিটানিয়ার জাতীয়তাবাদীগণ ইঙ্গো ফরাসি নীতির বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। অতঃপর লিবিয়ার সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ হতে 4 সদস্য বিশিষ্ট একটি মিশন গঠন করা হয়। মতামত: এই কমিশন তার প্রাথমিক রিপোর্টে লিবিয়ার স্বাধীনতার বিপক্ষে অভিমত প্রকাশ করে। 1948 বা 49 সালের মধ্যে উপর্যুপরি জাতিসংঘের আরও কয়েকটি ব্যর্থ অধিবেশন আহুত হয়। পরিশেষে জাতিসংঘের রাজনৈতিক কমিটি ঐক্যমতে উপনীত হয়ে ঘোষণা করেন যে 1951 সালের 1 জানুয়ারির মধ্যে লিবিয়ার 3 অংশকে সংযুক্ত করে পূর্ণ স্বাধীনতা প্রদান করা উচিত। দুর্ভাগ্যবশত ফ্রান্স ও রাশিয়া তাদের নিজ নিজ স্বার্থে এই ঘোষণার বিরোধিতা করে। লিবিয়ার সংযুক্তিকরণ, ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন, সরকার গঠনের কার্য তদারকির জন্য জাতিসংঘ হতে হল্যান্ডের ডক্টর আদ্রিয়ান প্লেটকে কমিশনার নিয়োগ করা হয়। তাকে পরামর্শ দানের জন্য আবার ব্রিটিশ, ফ্রান্স, ইটালি, যুক্তরাষ্ট্র, মিশর ও পাকিস্তান হতে একজন করে মোট 6 জন সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক কাউন্সিল গঠিত হয়। মিস্টার প্লট 1950 সালের জানুয়ারি মাসে লিবিয়ার আগমন করে এবং লিবিয়ার 3 অংশ হতে 3 জন এবং একজন ইটালি নিয়ে 4 সদস্যের লিবিয়ান কাউন্সিল গঠন করেন। উক্ত লিবিয়ান কাউন্সিল 1950 সালের মার্চ মাসে অধিবেশনে মিলিত হয়ে জাতীয় পরিষদ 60 সদস্যের আহ্বানের জন্য 20 সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। 1951 সালে অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা ও মত বিনিময়ের পর একটি শাসনতন্ত্র গৃহীত হয় এবং 1951 সালের 24শে ডিসেম্বর সানুসি মুকুটে পরিচালনাধীন সাইদ মোহাম্মদ ইদ্রিসকে জাতীয়তাবাদীরা বাদশাহ হিসাবে ঘোষণা দেয়, মানে ইদ্রিস আল সানুসি, এবং একে কার্যকরী করেন। 1956 সনের দ্বিতীয় নির্বাচনেও সানুসি দল জয়লাভ করে এবং সানুসি ইদ্রিসের পরিচালনাধীনে স্বাধীন ও সংযুক্ত লিবিয়া ঘোষণা করা হয় এবং একে কার্যকরী করে লিবিয়া নামকরণ করা হয় ইউনাইটেড কিংডম অফ লিবিয়া। এভাবে আমির ইদ্রিসের পরিচালনায় লিবিয়ার পূর্ণ স্বাধীনতা অর্জিত হয় এবং সানুসিরা একটি রাজবংশের সূচনা করে। উপসংহার: আরব দেশগুলোর মধ্যে লিবিয়াই একমাত্র দেশ যে স্বাধীনতার জন্য বেশি সংগ্রাম এবং রক্তহী সংগ্রাম না করেই স্বাধীনতা পেয়েছে। এ সম্বন্ধে ব্রিটিশ পর্যবেক্ষক মন্তব্য করেছিলেন, লিবিয়া স্বাধীনতা অর্জন করেনি, বরং স্বাধীনতা তার উপর চাপিয়ে দেয়া হয়েছে। কেননা উপরোক্ত আলোচনা হতে বোঝা যায় যে বৃহৎ শক্তিবর্গ লিবিয়ার ভাগ্য নির্ধারণের ব্যাপারে কিছুতেই একমত হতে পারেনি। এমনকি জাতিসংঘ পরিষদের বৈঠকে পর্যন্ত প্রথমে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। শেষ পর্যন্ত জাতিসংঘ পরিষদ 1951 সালের 24শে ডিসেম্বর লিবিয়াকে বৃহৎ শক্তিগুলোর টানাটানির মধ্য থেকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করতে বাধ্য হয়। যা হোক না কেন, লিবিয়ার স্বাধীনতা আন্দোলনে এবং দেশের অখণ্ডতার জন্য এবং অখণ্ডতা রক্ষার জন্য মোহাম্মদ ইদ্রিস আল সানুসি যে অবদান রেখেছিল তা অস্বীকার করা যায় না। আর এই স্বাধীনতা প্রাপ্তির ফলে লিবিয়া 1953 সালে আরব লীগের সদস্য পদ এবং 1955 সালের 15 ডিসেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তো
লিবিয়া সম্বন্ধে পড়া আজকে এ পর্যন্তই। তো আশা করি তোমরা লেকচারটুকু ভালোভাবে দেখবে, পড়বে, অপরকে জানাবে। তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এখানে রাখছি। খুদা হাফেজ।